আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ময়মনসিংহ বোর্ড ২০২৪ এর হায়ার ম্যাথের একটা ত্রিকোণমিতিক প্রবলেম সলভ করব। তো এখানে আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে যে প্রমাণ করে যে cot θ প্লাস cosec θ মাইনাস 1 ডিভাইডেড বাই cot θ মাইনাস cosec θ প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার sec θ প্লাস 1 ডিভাইডেড বাই sec θ মাইনাস 1। ওকে, লেটস স্টার্ট। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cot θ plus cosec θ minus 1 divided by cot θ minus cosec θ plus 1. ওকে, তো আমরা এই ভগ্নাংশটার লব থেকে এই মাইনাস 1 এর জায়গায় যদি আমরা cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ লিখি, যেটা ত্রিকোণমিতিক অভেদের সূত্র cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1। তো আমরা এখানে 1 কে এই cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ দ্বারা রিপ্লেস করে দিলাম, ডিভাইডেড বাই cot θ মাইনাস cosec θ প্লাস 1। তো এখন আমরা যদি cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ-কে a স্কয়ার মাইনাস b স্কয়ার মনে করি, তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, এটা একটু সাজিয়ে লিখি, cosec θ প্লাস cot θ ইন্টু এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার মনে করলে এটা সমান লেখা যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cosec θ প্লাস cot θ ইন্টু cosec θ মাইনাস cot θ। আর নিচে আছে cot θ মাইনাস cosec θ প্লাস 1। এখন আমি এখান থেকে এই রাশি এবং এই রাশি থেকে যদি cosec θ প্লাস cot θ কমন নিই, cosec θ প্লাস cot θ আমরা কমন নিই, কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস এখানে cosec θ মাইনাস cot θ থাকবে, মাইনাসের কারণে চিহ্নটা চেঞ্জ হয়, আমি একবার লিখে দিতে পারবো cosec θ প্লাস cot θ। তো বোঝা যাচ্ছে যে এই রাশিটা এবং নিচের যেই হর এটা কাটাকাটি হতে পারে। তো আমি এটার মতো করে এটাকে যদি সাজিয়ে নিই, 1 আগে লিখি মাইনাস cosec θ প্লাস cot θ। দেন আমরা যদি এই রাশিটা এবং এই রাশিটা যদি কেটে দিই, তাহলে আমাদের এখানে থাকে cosec θ প্লাস cot θ। এখন cosec θ-কে আমরা লিখতে পারি 1 বাই sin θ প্লাস cot θ-কে লিখতে পারি আমরা cos θ বাই sin θ। তো এখানে যদি আমরা লসাগু করি sin θ, তাহলে এখানে লিখতে পারবো 1 প্লাস cos θ। কিন্তু আমাদের প্রমাণে কেসে আসলে রুট ওভার sec θ প্লাস 1 ডিভাইডেড বাই রুট sec θ মাইনাস 1। তো এখান থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত সমাধানে আসতে হয়, তো আমরা একটা কাজ করব, এখান থেকে তো সরাসরি আমরা সাইন এবং কস থেকে সেকে যেতে পারতেছি না, তবে এখানে যদি বর্গ রাশি থাকতো তবে আমরা অভেদের সূত্র ব্যবহার করে কাজ করতে পারি। তো এখন আমরা এখানে বর্গ যদি নিয়ে আসতে হয়, তাহলে আমাদের সাথে রুট ওভারও নিয়ে আসতে হবে। তো আমরা এখানে প্রথমে রুট ওভার নিয়ে আসলাম এবং উপরে নিচে বর্গ করে দিলাম। এখন এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার থাকলো, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। ওকে, ও 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে, এটাকে আমরা যদি এখানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা মনে করি, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। কে লেটস, এখানে একটা মিস্টেক করছি আমরা, এখানে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে হবে, সাইন স্কোয়ার থিটা লিখে ফেলছি। তো তাহলে নিচে যেটা ছিল এটা আমরা ভাঙলে এখন লিখতে পারি 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে,
তো এখন উপরের থেকে 1 প্লাস কস থিটা এবং নিচের থেকে একটা যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আমাদের থাকবে রুট ওভার 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। আমরা যদি আবার একটু দেখি আমাদের প্রমাণে আসলে চেয়েছিল রুট ওভার সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1 এই জিনিসটা চেয়েছিল। তো এখান থেকে যদি আমাদের উত্তরে যেতে হয় তো বোঝা যাচ্ছে যে কসকে যদি আমরা ভেঙে 1 বাই সেক লিখে দিই তাহলে হয়তো বা সমাধান করার পরে এরকম রাশি আমাদের চলে আসবে। তো আমরা ঠিক আছে 1 প্লাস এই কস থিটাকে আমরা 1 বাই সেক থিটা লিখতে পারি। নিচে একই কাজ করব 1 বাই সেক থিটা। ওকে, এখন যদি আমরা উপরে নিচেই লসাগু করি তাহলে লেখা যাবে সেক থিটার লসাগু এখানে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1 সেক থিটা থাকলো রুট ওভার সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে লিখতে পারবো সেক থিটা বাই সেক থিটা মাইনাস 1। ওকে, আমরা এখান থেকে এই সেক থিটা এই সেক থিটা কাটাকাটি করতে পারি তাহলে আমাদের থাকবে রুট ওভার সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1। ওকে, আমাদের এটাই রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, our problem is solved.